আজকে আমাদের বাসায় নতুন ফার্নিচার আনা হচ্ছে। আমাদের এইখানে একটা পুরাতন একটা ফার্নিচার ছিল। একটা কি বলে ওইটাকে বলা হচ্ছে র‍্যাক, ভাতের র‍্যাক ছিল। তো ওইটা নষ্ট হয়ে গেছে আগেরটা। তো ওইটাকে এখন বাইরে বের করে এখানে হচ্ছে নতুন আরেকটা আনা হবে। তো এইখানে সবকিছু কিন্তু তাকের উপরে রাখা হয়েছে। আর এইখানটা অগোছালো এখন। আপু হচ্ছে এটাকে এখন পরিষ্কার করবে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। স্বর্ণা মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমাদের এখানে নতুন একটা ফার্নিচার আনা হবে। তো নতুন ফার্নিচারটা কিরকম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো হচ্ছে ঘরের ভেতরে যা যা ছিল সব যেমন বাইরে আনা হয়েছে। আর এই ভেতরটা হচ্ছে ছোট আপু আর আমি হচ্ছে দুইজনে মিলে পরিষ্কার করছি। এখন জায়গাটা দেখতে কিন্তু অনেক অনেক ভালো লাগছে। যেমন এই ভিডিওটা হচ্ছে 2 দিন আগে করা হয়েছে, কিন্তু আমি 2 দিন পরে এডিট করে তারপরে পোস্ট করেছি। তো এইখানে র‍্যাক আনছে, তারপর র‍্যাক রাখছে, রাখার পরে তো আমি দেখছি জায়গাটা কেমন লাগছে। আর র‍্যাক রাখার আগে কিন্তু খুব সুন্দর লাগতেছিল আমার কাছে। তো এই যে হচ্ছে ফাইনালি আমাদের র‍্যাক ঘরের। তো এইখানে হচ্ছে থালা বাসন সব বাইরে থেকে ধুয়ে শুকাইয়া রোদে শুকাইয়া তারপর আনা হয়েছে। আর হচ্ছে র‍্যাকটা এখন ঘরে রাখা হয়েছে। তো আমি হচ্ছে দেখাচ্ছি র‍্যাকটা একরকম। উপরে হচ্ছে গ্লাস দিয়ে 1 থাক, ভেতরে হচ্ছে 2 থাক আর নিচে থাকবে 1 থাক। তো আমি হচ্ছে উপরটা গুছিয়ে ফেলছি। তো ছোট আপু হচ্ছে বাইরের সবকিছু যেমন কি বলে ডিব্বা, তারপরে হচ্ছে বক্স, বাটি, প্লেট, থালবাটি যা আছে সবগুলা বাইরে ধুয়ে তারপর ওদের শুকাইতে দিছে। আমার কাছে কিন্তু এই র‍্যাকটা খুব ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে এই র‍্যাকটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি হচ্ছে এখানে র‍্যাকটাকে বন্ধ করে দিলাম। আর এইখানে হচ্ছে থাল বাসন তারপর গ্লাস সবকিছুই ধুয়ে আনা হয়েছে, শুকায়ও আনা হয়েছে বাইরের থেকে। তো যারা আমার পেজে নতুন, আমার পেজটাকে এখনো ফলো করনি তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে যাবে। আর তুমি আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্ট করে যাবে। যদি বাংলাদেশ থেকে হয়ে থাকো তাহলে বাংলাদেশ থেকে, যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকো ইন্ডিয়া থেকে, যদি সিঙ্গাপুর থেকে হয়ে থাকো তবে সিঙ্গাপুর থেকে, যদি মালয়েশিয়া থেকে হয়ে থাকো তাহলে মালয়েশিয়া থেকে। তোমরা যেখান থেকে হয়ে থাকো সেখান থেকে কমেন্ট করে যাবে তোমাদের জায়গার নামটা। ওকে, তো এইখানে হচ্ছে আমাদের র‍্যাকের মধ্যে সব জিনিসপত্র রাখা হয়ে গেছে, যেমন খাবার, তারপরে হচ্ছে উপরে যে বক্স যা রাখার দরকার ছিল, নিচে থালা বাসন সবকিছু রাখা কমপ্লিট। তো এইটা হচ্ছে আমাদের র‍্যাকের ফাইনাল লুক। তো হচ্ছে এইটা এখন দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছিল। আর নিচে রাখা হয়েছে ব্লেন্ডার, রাইস কুকার আর বড় বড় যে জিনিসগুলো আছে সেটা নিচে রেখেছে, যেটা একটু কম প্রয়োজন। আর তারপরে রাখছে থালা বাসন, তারপরে রাখছে খাবার রাখছে, আর উপরে হচ্ছে বক্স বাটি এইসব। তো হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন আমাদের এই র‍্যাকটা দেখতে কেমন লাগছে। আর একদম উপরে রাখা হয়েছে বড় বড় বক্স, যেগুলা মধ্যে বিস্কিট, আচার, বড় বড় বক্স যেগুলো সেগুলো উপরে রাখা হয়েছে। তো আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকেন। আর যারা আমার পেজটাকে এখনো ফলো করেনি অবশ্যই ফলো করে দিবেন। আর লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না। আর হচ্ছে অবশ্যই কমেন্ট করে যাবেন আপনি আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন।